আগামী ১৯ জুলাই শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো কোনো বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সমাবেশের মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের পাশাপাশি নতুন জোটের ঘোষণাও আসতে পারে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। রাজধানীতে রাজনৈতিক ইতিহাসের সর্বোচ্চ বড় সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১০ লাখ লোক সমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তার প্রমাণ দিতে চায় দলটি। সংবাদ সম্মেলনে এই সমাবেশের উদ্দেশ্যের কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে। শহীদদের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার, ভোট কিভাবে তারা দিবে সেই ব্যবস্থাটাও নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনের যে যুক্তি, যে গ্রহণযোগ্যতা, এটাও আমরা এই মহাসমাবেশে ইনশাআল্লাহ তুলে ধরব। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা হলেও ঢাকায় নিরাপত্তা ঝুঁকি নেই বলে মনে করেন দলটির মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে গোটা ঢাকা মহানগরী জনগণের জনসমাবেশে রূপান্তরিত হবে। গোপালগঞ্জ বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, যে অস্ত্রধারী সন্ত্রাসীরা এখানে একটা চোরাগোপ্তা হামলার মতো তারা চালিয়েছে। সন্ত্রাসী হিসাবে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারা এই লক্ষ লক্ষ জনতার সামনে এই প্রোগ্রামকে কোনো থ্রেটের পর্যায়ে নিয়ে যেতে পারবে, এটা আমরা কোনোভাবেই এদেশের মানুষও মনে করে না। প্রশাসনের সংস্থা যারা আছেন তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন। জামায়াতের এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামিক দলগুলো এবং এই সমাবেশ থেকে রাজনৈতিক জোটের নতুন সমীকরণের আভাস থাকতে পারে জামায়াতের আমিরের বক্তব্যে। জাতীয় সমাবেশে সকল রাজনৈতিক শক্তি, ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।